ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট ও অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, কোন প্রক্রিয়ায় আইএমএফ সহায়তা করবে সে বিষয়ে আগামী অক্টোবরে সংস্থাটির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। মঙ্গলবার সচিবালয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানান, ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। মানি লন্ডারিং এর সেজন্য, তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স, ভ্যাট রিফর্ম করার জন্য। শুধু আইএমএফ না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে চেয়েছি এবং আমরা সেটা কারা কি সাহায্য দেখবে এটা কোঅর্ডিনেট করে আইএমএফকে আমার স্পেসিফিক বলে ওদের কি কি দরকার সাহায্য। আমার ইসে আছে, অন্য এমবেসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, এডিবি আছে, তাদের কি লাগবে। তিনি বলেন, সরকার নিজস্ব রিসোর্স ব্যবহার করে অর্থনৈতিক খাতকে এগিয়ে নিতে চায়, তবে বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী সংস্থা আইএমএফ, তাই তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার। আমরা তো যতটুকু পারি দেশীয় সম্পদ আহরণ করে করবে, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস আছে সেটা বিদেশি সাহায্য, বিদেশি সে লাগবে। এর মধ্যে আইএমএফ একটা আমাদের অন্যতম সে আইএমএফ, যারা সাধারণত ব্যালেন্স অফ সাপোর্ট দেয় এবং এটা ব্যাংকিং সেক্টর এবং রেভিনিউ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্তর্বর্তী সরকার শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে, আমরা একযোগে যেন সবাই যেন একসাথে এফোর্ট করতে পারে। অত 2-3টা সংস্থা একই কাজ করবে, কিন্তু রিসোর্স লাগবে বেশি, অত সেটা নিয়ে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।